হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, অনেক বিরোধী দলের লোকেরা মমতা ব্যানার্জির সম্পর্কে বলছে, যেহেতু এসআইআর নিয়ে এখন খুব চর্চা চলছে, সেই জন্য প্রত্যেক মুহূর্তেই একটা করে ঘটনা যখনই সামনে উপস্থিত হয়, বিরোধীরা বলে, এখনই তো সুযোগ। কেন বিজেপি এখন কেন্দ্র বিজেপি ধরছে না? ওকে কেন জেলে ঢোকাচ্ছে না? ওকে কেন জেলে ঢোকাচ্ছে না? ওর ভাইপোকে কেন জেলে ঢোকাচ্ছে না? প্রত্যেক মুহূর্তে এটা বলছে। কিন্তু ওকে যে জেলে ঢোকাতে পারছে না, তখন ওরা বলছে যে সেটিংয়ে রয়েছে, সেটিংয়ে রয়েছে। হ্যাঁ, কারা বলছে? কারা বলছে সেটিংয়ে রয়েছে? হ্যাঁ, সবই বিরোধী দলের লোকেরা বলছে। কারা বলছে তারা নিজেরাই জানে সেটিংয়ে রয়েছে, সেটিংয়ে রয়েছে। কিন্তু যেটা দেখলাম বা বুঝতে পারলাম, বাংলাতে যে কি ভয়ঙ্কর নোংরা পলিটিক্স, সেটা আমার খুব লজ্জা লাগে। মানে ম- মুখ্যমন্ত্রীকে হাঁটানোর জন্য, হ্যাঁ, তিনটে দল একসাথে মিলিত হয়েছে এবং মিথ্যের পর মিথ্যে প্রচার করে করে প্রচার করে করে, হ্যাঁ, বলে যাচ্ছে যে ওকে এখনও কেন ধরলো না, সেটিংয়ে রয়েছে বলে ধরলো না। সেটিংয়ে যদি থাকে তাহলে এসআইআরের বিরোধিতা কেন করলো? সেটিংয়ে যদি থাকে তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ও অনেক কমেন্ট করলো? সেটিংয়ে যদি থাকে তাহলে ও কেন এইভাবে চলবে? হ্যাঁ, নিন্দে করছে, ওকে সরানোর চেষ্টা করছে, অথচ বলছে সেটিংয়ে রয়েছে। সেটিংয়ে কিন্তু ওরা রয়েছে তিনটে দল, বিরোধী তিনটে দল। ওকে তাড়ানোর জন্য, মমতাকে তাড়ানোর জন্য আকুল প্রচেষ্টা করছে। কিন্তু সমাজ, প্রত্যেকে তো আর আমরা মানে কর্মী না, বা বিধায়ক না, বা নেতা না, বা মন্ত্রী না। আমরা যার কাজ ভালো দেখব, যার কথা ঠিক শুনবো, তাকেই আমরা ভোট দেবো। এটাই হলো আমাদের কাছে ব্যাপার। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে, ওকে ধরতে গেলে সবাই ফেঁসে যাবে, যে ধরতে যাবে সেই ফেঁসে যাবে। কেন বলেন তো? অনেস্টির রাস্তা হাজার হাজার। একটা বলে দিয়েছে না, কয়লাকাণ্ডের মূল মাথা কে কে, সেইটা আরও প্রকাশ হয়ে যাবে সবার ক্ষেত্রে। হ্যাঁ, সেই জন্য কেউ ধরার সাহসটা পাচ্ছে না, কেউ সামনে এসে ওর হাতটার মধ্যে কড়া লাগিয়ে বলতে পারছে না যে আজ আমি জেলে ভরতে পেরেছি। যে জেলে ভরতে যাবে তার তার পিছনে তো প্রচুর গন্ধ রয়েছে। সেই গন্ধটা যদি প্রকাশ করে ফেলে মমতা ব্যানার্জি, তাইলে তো ফেঁসে গেল। কেননা ও তো আর এসব করে না, ও তো আর এসব করে না। সেটা আমি প্রচুর লয়ারের মুখ থেকে, প্রচুর বিরোধীর সিনিয়র পার্সনদের মুখ থেকে জেনেছি যে ও এসব করবে না, ও এসব করার মেয়ে না। আপনারা দেখুন না ও কেমন, তাইলেই তো বুঝবেন ও কত সাধারণ মানুষ। ও একটা চটি পরে ঘুরে বেড়ায়, ও একটা সাধারণ শাড়ি পরে ঘুরে বেড়ায়। ওর না আছে কোনো একটা লিপস্টিক মাখা, না আছে টিপ, না আছে কিছু, কিছু নেই। প্রচণ্ড সাধারণ জীবনযাত্রা। ও যেমন ঘরের মেয়ে ঠিক তেমন জায়গাটাকে নিজেকে ধরে রেখেছে, তার কোনো পরিবর্তন করেনি। ও যেমনভাবে কথা বললে সাধারণ মানুষ তাকে ভালোবাসবে এবং ও ভালোবাসতে পারবে, ঠিক সেইভাবেই ও কথাবার্তা বলে। ও খুব সাধারণ জীবনযাত্রার মধ্যে কাটাচ্ছে। ও শুধু দেশের হয়ে লড়াই করছে, দেশের হয়ে, দশের হয়ে, রাজ্যের হয়ে লড়াই করছে। সেটা কি অপরাধ? কিন্তু বিরোধী যারা রয়েছে তারা ধরবে কোথা থেকে? তাদের ইচ অ্যান্ড এভরিবডির পেছনে তো গন্ধ রয়েছে। যারা ধরতে যাবে ভয় পাচ্ছে তো। কেননা একখানা শুধু বলেছে, আর তো কিছু বলেনি, সেটা হচ্ছে কয়লাকাণ্ড। কিন্তু তবুও বলছে, আবার বিরোধীরাই বলছে 12 বছর ধরে কয়লাকাণ্ড নিয়ে কেস চলছে, এখনো এর সমাধান হয়নি। হবে না, হবে না। কেননা এর মধ্যে কেন্দ্র জড়িত, কেন্দ্রের লোক জড়িত। সেই জন্য হবে না, বুঝেছেন? এই কারণেই মমতাকে ধরতে কেউ পারবে না, ও ধরাছোঁয়ার বাইরে। ঈশ্বর যাতে ওর মঙ্গল করুক, আমি এটাই বলি। একটা চেয়ারের জন্য আমি কি লড়াই করতে পারি না? আমি একটা চেয়ার নাই চেয়েছি, কিন্তু আমি তো নিজের পকেট ভরতে যাচ্ছি না। তার খাওয়ারের পর্যন্ত আড়ম্বরতা নেই, তার খাওয়ারের পর্যন্ত, ওর খাওয়ারের গল্প শুনলে হাসবেন, ও কী কে জীবনযাত্রা ওর জীবন চলছে।
এর সবচেয়ে বড় জিনিস, ওর সাথে যারা কাজ করছে প্রত্যেকের বেশিরভাগ লয়ার আর ডাক্তার, হাই এডুকেটেড পার্সন। একটা সঙ্গ খুব বড় জিনিস। সঙ্গটা মানুষকে এতটা উন্নত করে, চিন্তাধারাকে এতটা উন্নত করে, চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, পলিটিক্স করতে গেলে তো তাকে পলিটিক্সের রীতিনীতি, চাল চলন সবটাই জানতে হবে। তা নাহলে সে কী করে রাজনীতি করবে, কী করে দেশ চালাবে? দেশকে তো চালাতে হবে, রাজ্যকে তো চালাতে হবে। বড় বড় লোকেরা এই একটা কথাই বলেছে যে যখন কোভিড চলছিল তখন একটা কথাই বয়স্ক লোকেরা 80+, 85+ লোকেরা ভিডিও করে বলেছে যে যদি এই বিজেপিকে সরাতে পারে সে একমাত্র মমতাই পারবে, আর দ্বিতীয় কোনো মানুষ পারবে না। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, আবার এমন কথাও শুনছি যে আমাদের রাজ্যেতে, हाँ, बोलছে যে मोदी जी को हटाने के लिए दूसरा कोई कॉम्पिटिटर नहीं है, एक सिर्फ है, वो है ममता बनर्जी। एक ही लोग ही सबसे सही है जो राजनीति करने का, राज्य को चलाने का। মানে আমি শুনে খুব গর্ববোধ করছি যে আমি একজন বাঙালি, বাঙালির যখন প্রশংসা করছি। হ্যাঁ, মানুষের মোর মানে 50% কেন, 60%, 70% লোক যারা আমাদের মতন বিজেপি সাপোর্টার ছিল এখন মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি কিন্তু কোনো ভিডিও দেখে আমার মাইন্ড চেঞ্জ হয় না। আমি মন্ত্রীদের মুখের থেকে আমি কথা শুনি, তাদের মানে অ্যাটিটিউডটা আমি ফলো করি, তাদের বলার ভঙ্গিমা ফলো করি, তাদের সব কিছু প্রত্যেকটা সেন্টেন্সের পিছনে তাদের উদ্দেশ্যটা কী সেটাকে আমি খুব অবজার্ভ করি, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে অবজার্ভ করি। তাহলেই আপনি বুঝতে পারবেন, অন্তত পক্ষে 50% বুঝতে পারবেন অ্যাজ আ পার্সন কেমন সে। আমি দলের হয়ে কোনো কথা বলবো না, আমি বলবো পার্সনের উপরে। আমার বক্তব্য হচ্ছে আমি পার্সনের উপরে কথা বলবো, আমি দলের হয়ে একটা কথাও আমি কোনোদিন বলিনি, বলবো না। কেননা দলেতে ভালো মন্দ প্রত্যেকটা দলেতে রয়েছে, প্রতিটা দলেতে ভালো মন্দ রয়েছে, চুরি চামারি প্রত্যেকটা দলে আরও বেশি রয়েছে অন্য বিরোধী দলগুলোর মধ্যে, মানে পাগলের মতন রয়েছে এসব। সেগুলো বলে কোনো লাভ নেই, বলে কোনো লাভ নেই। কিন্তু ও গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের পদ্ধতিতে, রাজনীতির পদ্ধতিতে ও এগিয়ে চলে। ও কিন্তু কোনো স্বেচ্ছাচারিতা চালায়নি, ও চালাবে না। কেননা ও সংবিধানকে সম্মান দেয়। সংবিধানের গুরুত্বটা আমাদের দেশে সবচেয়ে বড়। সংবিধান ছাড়া সুপ্রিম কোর্টও চলে না। ঠিক আছে, আমি একটাই কথা বলছি, আপনারা যারা এসব মানে নিন্দনীয়, খারাপ, উল্টোপাল্টা মিথ্যে প্রচার করছেন বন্ধ করুন। বন্ধ করে আপনারা যারা দলীয় তারা যুক্তিসম্মতভাবে রাজনীতি করুন। হ্যাঁ, দেখবেন আপনারাও একদিন এই জায়গাতে আসতে পারবেন। যুক্তিসম্মত কথাবার্তা বলে রাজনীতি করুন। এই ছিচকে বলতে বাধ্য হচ্ছি, মানে আমার খুব খারাপ লেগেছে যে আমি মানে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের ইয়েটা দেখেছি, ভিডিও লাইভ টেলিকাস্ট যেটা করেছে একদম ডাইরেক্ট দেখেছি, কিন্তু তার এগেনস্টে উল্টোপাল্টা কথা বিরোধী দল বলছে। মানে সেটা কি, এবং বাঙালি হয়ে। এমনকি বিরোধী দলের সিনিয়র পার্সন বলেছে যে আজ মমতা ব্যানার্জির পাশে প্রত্যেকের দাঁড়ানো উচিত। এই লড়াইটা কোনো রাজনীতির লড়াই না, এটা বাংলা এবং বাঙালির লড়াই, বাংলার জায়গাকে ধরে রাখার লড়াই। আজ ওর পাশে কেউ না থাকলে কিন্তু আজ বাংলা শেষ হয়ে যাবে। মানে এই কথা উনি বললেন যে আমরা যে জিনিসটা পরে জানি, পরে বুঝি, ও সেই জিনিসটা আগেই ধরতে পেরে যায়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ওর গুণ। তাহলে বুঝতে পারছেন আমরা বাঙালি হয়ে কতটা আমরা বাংলার পেছনে আমরা ছুটছি। এবং কিছু দালাল সোশ্যাল মিডিয়ার উপরে এবং নিউজ চ্যানেলের উপরে আমার প্রচণ্ড অভিযোগ
হ্যাঁ, একটু বলতে বলতে সঙ্গে সঙ্গে আবার তার অতীতের বাজে কথাবার্তা নিয়ে আবার চর্চা করা শুরু করে। হ্যাঁ, কেন আপনারা এইসব করছেন? এখন বর্তমান পরিস্থিতিটাকে আগে শিথিল করুন, ঠান্ডা করুন, ঠিক জায়গায় আনুন, তারপরে আপনারা যা করার করুন। বর্তমানে যে এসআইআর নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি একটা তৈরি হয়ে গেছে আমাদের রাজ্যে, সব মানুষ তো কোথায় যাবে? কোটি কোটি মানুষকে ওরা বাদ দিয়ে দিচ্ছে ভোটার তালিকা থেকে, নাগরিকত্ব থেকে। তারা কোথায় যাবে? কোথায় গিয়ে উঠবে? আর বিজেপি আসলে তো সব মেরে ফেলবে তো, সব মরে যাবে। বাংলার বাঙালিত্ব আর থাকবে না, বাংলার ইতিহাস শেষ হয়ে যাবে।